বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আয়ুষ্মানের রক্ষা কবচ হলো কুসুম। এই কথা জানতেই সঙ্গে সঙ্গে ইন্দ্রাণী কুসুমকে বাড়ি থেকে বের করে দেয়। ইন্দ্রাণী বলে, প্রয়োজনে আমার ছেলের মৃত্যু হোক, তাও একজন কাজের মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দেব না। পুজোর সমস্ত আয়োজন শেষ করে সবাই যখন গুরুদেবের সামনে বসেছে, তখনই গুরুদেব গভীর ধ্যানে চোখ বন্ধ করে বসেছিলেন। চারপাশে একদম নিস্তব্ধতা। হঠাৎ গুরুদেব চোখ খুলে সরাসরি ইন্দ্রাণী গাঙ্গুলির দিকে তাকিয়ে বলেন, ইন্দ্রাণী, তোমার ছেলে আয়ুষ্মানের জীবনের সবচেয়ে বড় রক্ষা কবচ হলো কুসুম। এই কথা শুনে সবাই চমকে ওঠে। আয়ুষের মুখে হালকা হাসি ফুটে ওঠে, কারণ সে যেন আগেই জানতো এই সত্যিটা। কিন্তু ইন্দ্রাণীর মুখ মুহূর্তের মধ্যেই কঠিন হয়ে যায়। গুরুদেব আবার বলেন, যেদিন কুসুম আয়ুষের জীবন থেকে দূরে চলে যাবে, সেদিন থেকেই আয়ুষের জীবনে ভয়ঙ্কর বিপদ শুরু হবে। এই মেয়েটার ভাগ্যের সাথেই আয়ুষের প্রাণ জড়িয়ে আছে। এই কথা শুনে কুসুম অবাক হয়ে যায়। সে তো নিজেকে শুধু এই বাড়ির কাজের মেয়ে হিসেবেই ভেবেছে সবসময়, কিন্তু আজ গুরুদেবের মুখে এমন কথা শুনে তার চোখে জল চলে আসে। অন্যদিকে মীনাক্ষীর ঠোঁটের কোণে ফুটে ওঠে কুটিল হাসি, কারণ সে বুঝে যায় এবার ইন্দ্রাণীর অহংকার আর ভালোবাসার মধ্যে যুদ্ধ শুরু হবে। গুরুদেব আরও বলেন, ইন্দ্রাণী, যদি আয়ুষকে সত্যিই বাঁচাতে চাও, তাহলে কুসুমকে কখনো অপমান করো না। আর একটা কথা মনে রেখো, ভাগ্যকে কেউ বদলাতে পারে না। এই মেয়েটাই একদিন তোমার বাড়ির লক্ষ্মী হবে। এই কথা শুনে ইন্দ্রাণী যেন বিস্ফোরিত হয়ে ওঠেন। তিনি রাগে কাঁপতে কাঁপতে বলেন, অসম্ভব, একটা কাজের মেয়ে আমার গাঙ্গুলি পরিবারের বউ হবে? কখনো না গুরুদেব। প্রয়োজন হলে আমার ছেলে অবিবাহিত থাকবে, তবুও আমি এই মেয়েকে আমার বাড়ির বউ হিসেবে মেনে নেব না। সবাই স্তব্ধ হয়ে যায়। আয়ুষ সঙ্গে সঙ্গে বলে ওঠে, মা, তুমি কি বলছো বুঝতে পারছো? কিন্তু ইন্দ্রাণী তখন নিজের রাগে অন্ধ। তিনি কুসুমের দিকে তাকিয়ে বলেন, আজ থেকে তুমি এই বাড়ি ছেড়ে চলে যাবে। আমার ছেলের আশেপাশে তোমাকে আমি আর দেখতে চাই না। এই কথা শুনে কুসুমের বুক ভেঙে যায়। সে কাঁদতে কাঁদতে বলে, দেবীমা, আমি তো কখনো কিছু চাইনি, ছোট সাহেবের ভালো থাকাটাই শুধু চেয়েছি। কিন্তু ইন্দ্রাণী তখন ঠান্ডা গলায় বলেন, এই ভালোবাসার নাটক আমি অনেক দেখেছি, তুমি চলে যাও। আয়ুষ আর সহ্য করতে পারে না। সে সবার সামনে দাঁড়িয়ে বলে, যদি কুসুম এই বাড়ি ছাড়ে, তাহলে আমিও এই বাড়িতে থাকবো না। এই কথা শুনে পুরো বাড়ি কেঁপে ওঠে। রাজবাবু ফোনে সব শুনে ইন্দ্রাণীকে বোঝানোর চেষ্টা করেন, ইন্দ্রাণী, এত বড় ভুল করো না। গুরুদেব কখনো মিথ্যে বলেন না। কিন্তু ইন্দ্রাণী কিছুই শুনতে চান না। অন্যদিকে মীনাক্ষী মনে মনে খুব খুশি। সে ভাবে, ব্যাস, এবার কুসুম নিজেই এই বাড়ি থেকে চলে যাবে। সে কুসুমের কাছে এসে মিথ্যে সহানুভূতি দেখিয়ে বলে, দেখলে তো, তোমার মতো মেয়েদের স্বপ্ন এত বড় হওয়া উচিত নয়। কুসুম চোখের জল মুছে শান্ত গলায় বলে, আমি কখনো এই বাড়ির বউ হওয়ার স্বপ্ন দেখিনি কাকিমণি, শুধু চেয়েছিলাম সবাই ভালো থাকুক। সেদিন রাতেই কুসুম নিজের ছোট্ট ব্যাগ গুছিয়ে বাড়ি ছাড়ার সিদ্ধান্ত নেয়। আয়ুষ বারবার তাকে আটকানোর চেষ্টা করে। বাগানের কোণে দাঁড়িয়ে আয়ুষ কুসুমের হাত ধরে বলে, তুমি গেলে আমি বাঁচবো না কুসুম। কুসুম কাঁদতে কাঁদতে বলে, ছোট সাহেব, আপনার মায়ের চোখে আমি শুধু কাজের মেয়ে, আমি চাই না আমার জন্য মা ছেলের সম্পর্ক নষ্ট হোক। ঠিক তখনই আচমকা বাড়ির বড় ঝাড়বাতিটা ছিঁড়ে পড়তে যায়, আর সেটা সরাসরি আয়ুষের মাথার উপর পড়তো, যদি না কুসুম মুহূর্তের মধ্যে আয়ুষকে ধাক্কা দিয়ে সরিয়ে দিত। ঝাড়বাতির কাজ ভেঙে চারদিকে ছড়িয়ে পড়ে। সবাই দৌড়ে আসে। ইন্দ্রাণী নিজের চোখে দেখেন কুসুম নিজের হাতে রক্ত নিয়ে আয়ুষকে বাঁচিয়েছে। গুরুদেব তখন ধীরে ধীরে এসে বলেন, এবার বুঝলে ইন্দ্রাণী, এই মেয়েটা শুধু তোমার ছেলের রক্ষা কবচ নয়, ওর প্রাণের সাথেও জড়িয়ে আছে। ইন্দ্রাণী কিছুক্ষণ চুপ করে থাকেন। তার অহংকার আর মায়ের ভালোবাসার মধ্যে ভয়ঙ্কর লড়াই শুরু হয়, কিন্তু তবুও তিনি মুখ ফিরিয়ে বলেন, না, এটা শুধু কাকতালীয়। এরপর কুসুম বাড়ি ছেড়ে বেরিয়ে যায়। আর ঠিক সেই মুহূর্ত থেকেই আয়ুষের জীবনে একের পর এক অদ্ভুত দুর্ঘটনা ঘটতে শুরু করে। অফিসে বড় ক্ষতি হয়, গাড়ির ব্রেক ফেল করে, এমনকি রাতে আয়ুষের শ্বাসকষ্টও শুরু হয়। ইন্দ্রাণী ভয়ে কেঁপে ওঠেন।